আর আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আমি এ পর্যন্ত সিংহ রাশি পর্যন্ত বলেছি। সিংহ রাশির বৈশিষ্ট্য, তাদের বিবাহিত জীবন ইত্যাদি বলেছি। আজকে আমি বলবো কন্যা রাশিকে নিয়ে। এই কন্যা রাশি হচ্ছে রাশিচক্রের ষষ্ঠ রাশি। ইহা একটি দ্ব্যর্থক রাশি, পৃথ্বীতত্ত্ব। এই রাশির অধিপতি হচ্ছে বুধ। এখানে 3টি নক্ষত্র আছে, উত্তর ফাল্গুনী, চিত্রা এবং হস্তা। এই 3টি নক্ষত্রের সমন্বয়ে এই রাশিটি গঠিত। এখানে বুধ তুঙ্গ হয়, আবার এটা বুধেরই ঘর। আর শুক্র এই রাশিতে নিচস্থ হয়। ইহা একটি স্ত্রী রাশি। এই কন্যা রাশির প্রতীক হিসাবে আমরা জানি যে একটি কুমারী কন্যা রূপে দেখানো হয়েছে, যার এক হাতে আছে একটি ধানের শীষ এবং অন্য হাতে আছে একটি গাছের ডাল। এই প্রতীক এই রাশির। এই রাশি পৃথ্বী রাশি হওয়ায় এই রাশির জাতকরা সাধারণত একটু চাপা স্বভাবের, একটু লাজুক, তবে এরা বেশ ধৈর্যবান হয়। এই রাশির লোকরা একটু লম্বা হয়, তাদের শরীরের গঠন পাতলা হয়, এদের ঘন চুল, এদের চোখগুলো বেশ সুন্দর হয়, একটু নারী সুলভ ভাব এই রাশির জাতকদের মধ্যে দেখা যায়। এরা বেশ সুঠাম এবং সুন্দর সুগঠিত শরীর বলা যায়, যাদের বেশ ভুঁড়ি মোটা না সেরকম হয় না, একদম স্লিম ফিগার হয়। এরা কর্মতৎপর হয় খুব, তবে পৃথ্বী রাশি হওয়ায় একটু চটপটে ভাবটা কম। যদিও বুধের এদের অধিপতি হওয়ায় চটপটে থাকে, তবে অতটা নয়। ওই সিংহ রাশি বা বায়ু রাশির মতো অতটা চটপটে এরা হয় না। এই রাশির জাতকরা রাশিচক্রের ষষ্ঠ রাশি হওয়ায় ষষ্ঠ থেকে আমরা রোগ, রিপু, শত্রু ইত্যাদি বিচার হয়। সুতরাং এই রাশি যদি কোনোভাবে পীড়িত হয়, তাহলে এই রাশির জাতকরা খুব শত্রুর কবলে পড়ে। এরা লিভার সংক্রান্ত পীড়া ইত্যাদি পীড়াতে এরা ভোগে। তবে এই রাশির জাতকরা বেশ বুদ্ধিমান হয়। এই রাশির এই ঘরে রবি এবং বুধের যোগ হলে, যাকে শুভ বুধাদিত্য যোগ বলা হয়, এই রাশির জাতকরা সাধারণত ব্রিলিয়েন্ট হয়। এরা অ্যাকাউন্ট সেকশন, ম্যাথামেটিক্স ইত্যাদিতে ভীষণ পারদর্শী হয়। আবার এই জাতক যদি মঙ্গল বা কেতুর সঙ্গে যুক্ত হয়, তাহলে এরা ম্যাথ, অ্যাকাউন্টেন্সি, কেমিস্ট্রি ইত্যাদি সাবজেক্ট নিয়ে পড়াশুনো করে। এরা বেশিরভাগই সায়েন্সের ছাত্রও হয়ে থাকে। অবশ্য এই রাশির দ্বিতীয়পতি শুক্র, সে এই রাশিতে যেহেতু নিচস্থ, সুতরাং আবার বুধকে আমরা বেশিরভাগই ক্লিপ বলে জানি। ফলে এদের রোমান্টিকতা এই রাশি জাতকদের খুব একটা প্রকাশ পায় না। একেবারে যে রোমান্টিক নয় আমি কথা বলিনি, তবে খুব একটা রোমাঞ্চকর এরা নয়। তবে হাসি খুশি ইত্যাদি যথেষ্ট বলা যেতে পারে। এই রাশির জাতকরা পরিবর্তনশীল হয় খুব। বালক রাশি তো, বুধ বালক গ্রহ, সেই জন্য এরা পরিবর্তনশীল হয় খুব। এরা সাইকেল চালাতে ভীষণ ভালোবাসে, স্কুটি, মোটরসাইকেল ইত্যাদি চালাতে এরা ভীষণ ভালোবাসে। এরা চঞ্চল বটে, এদের মনের যে ডিসিশন, এই ডিসিশন যখন তখন এরা চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ একই ডিসিশনে চলতে পারে না। আবার কি বলা হচ্ছে, এরা দ্ব্যর্থক রাশি। দ্ব্যর্থক কথার অর্থ কি? দ্বিস্বভাব, অর্থাৎ যাদের মধ্যে স্থিরতাও আছে আবার চলমানও আছে। এরা কখনো কখনো কঠিনপন, যা করবো তো করবই, আবার কখনো কখনো এদের মন ভেঙে গেল। অর্থাৎ এদের মধ্যে স্বভাব হিসাবে দুটি স্বভাবই দেখা যায়। কখনো এরা ভীষণ দৃঢ় প্রতিজ্ঞ, আবার কখনো কখনো আবার এরা চঞ্চল, অস্থির, ছটফটে। পৃথ্বী রাশি হওয়ার ফলে এরা অর্থ সঞ্চয়ের ব্যাপারে বেশ ভালো। আবার দ্বিতীয় স্থানদের শুক্রের ঘর হওয়ায় এরা লিকুইড মানি উপার্জন করার জন্য বেশ দক্ষ। এরা চকলেট খেতে ভীষণ ভালোবাসে। এই রাশিরা বেশিরভাগই সুশৃঙ্খলভাবে জীবনযাপন করে, কিন্তু কখনো কখনো এদের সুশৃঙ্খলতা ভেঙে যায়। এদের কমন সেন্স সাধারণত একটু কমই হয়। এমনি ভীষণ বুদ্ধিমান, কিন্তু কমন সেন্স বা সাংসারিক বুদ্ধি এই সমস্ত একটু কমই হয়ে থাকে। শনি কন্যা লগ্নে, এই লগ্নে যদি দৃষ্টি দেয়,
তাহলে তারা একটু কঠোর, শারীরিক পরিশ্রম করা, চঞ্চলতা ইত্যাদি প্রকাশ পেয়ে থাকে। এরা খোশ গল্প করতে বেশ ভালোবাসে, এরা মজা, কমেডিয়ান এইসব কাজ করতে পারে বেশ ভালো। এই রাশিতে যদি বুধ বসে থাকে বা বুধ যদি ভালো জায়গায় থাকে, তাহলে দেখবেন যারা কমেডিয়ান হয়, যারা মজা করতে পারে, যারা হাসি ঠাট্টা আমোদের মধ্যে চলতে পারে, এই রাশি জাতীয়রা বেশিরভাগ ক্ষেত্রেই হয়ে থাকে। তবে এরা কখনো কখনো নার্ভের প্রবলেমে ভুগে থাকে। খাদ্যাভ্যাসের ব্যাপারে বলা যায় এরা বেশ নিয়মনিষ্ঠভাবে খাদ্য খায়। এদের দাম্পত্য জীবন বেশ ভালো হয়, কারণ সপ্তমপতি বৃহস্পতি। যদিও এই রাশি শত্রু হলেও এদের দাম্পত্য জীবন বেশ ভালো হয়, এদের স্ত্রী মানুষ হিসাবে যথেষ্ট ভালো হয়, এই জন্য দাম্পত্য জীবন বেশ ভালো হয়ে থাকে। আবার এই রাশির চতুর্থ রাশি হচ্ছে ধনু রাশি, যেখানে এদের মাতৃসুখও হয় বেশ ভালো। এরা অর্থনৈতিক উপার্জন করতে বেশ ভালো পারে। পড়াশুনোর জীবনে এরা ছাত্র হিসাবে মোটামুটি ভালোই থাকে। এদের একটু হজমের গোলমাল বা পেটের সমস্যায় এরা মাঝে মাঝে ভোগে। আবার জল যদি কম খায় গল ব্লাডার স্টোনের দিকে বলা যায়, গল ব্লাডার স্টোন হওয়ার একটা সম্ভাবনা এদের থাকে। এরা প্রচণ্ড উচ্চাকাঙ্ক্ষী হয়ে থাকে এবং বুদ্ধিমত্তাও এদের সেই রকমই পাঠ করে থাকে। এরা বেশ শান্ত এবং শান্তপূর্ণভাবে জীবনযাপন করতে ভালোবাসে। কখনো কখনো এরা একা বসে পড়াশুনো জগতে থাকতে ভালোবাসে। এরা মেকানিক্যাল লাইনে পড়তে বেশ ভালোবাসে। বুধ শুভ প্রেক্ষাগত হলে নির্দেশ দেয় যে জাতক একজন দালালি, এজেন্সি ব্যবসা, বাকপটুতা, তারপরে কবি গান, কীর্তন গান বা যে কোনো গান ইত্যাদি এরা ভালো করতে পারে, কারণ এদের বাচনভঙ্গি হয় খুব সুন্দর। আর এই জাতকরা ভালো বোঝাইতেও পারে। এই জাতকরা ছোটোবেলায় অতিরিক্ত চঞ্চল থাকে, তবে বয়োবৃদ্ধির সঙ্গে সঙ্গে এরা আস্তে আস্তে ধীর স্থির হয় এবং শেষ দিকে পড়াশুনোর জগতেই এরা বেশিরভাগ থাকতে চায়। যাই হোক, আমি এই রাশি সম্বন্ধে আজ 2-4 কথা বললাম। পরবর্তী দিনে আবার নতুন ভিডিও নিয়ে আসছি। নমস্কার, আজ এ পর্যন্তই।